আজ আমরা বানাবো নরম তুলতুলে কাগজের মতো গোবিন্দভোগ চালের সরু চাকলি পিঠে। এটি যেমন অঘ্রাণ পৌষ মাসেও পৌষ পার্বণের সময়ও খাওয়া যায়, তেমন এটা সারা বছরই বানিয়ে খাওয়া যেতে পারে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গোবিন্দভোগ চালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিক্সিতে চালটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর আগে থেকে কুড়ে রাখা নারকেল কুড়োটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য মিক্সিটা চালিয়ে নিয়ে একটা স্মুথ বাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটারটা কতটা মোটা হয়েছে। এরপর মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য কন্টিনিউয়াস নেড়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এবং বাটারটাকে পাতলা করে নেব। এখানে আমি গরম জল নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জল বা গরম জল যে কোনো জলই নিতে পারেন। নিয়ে একটা স্মুথ বাটার তৈরি করে নিতে হবে এবং এখানে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি এবং দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। থেকে 2 মিনিটের জন্য ভালো করে মিক্স করে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর তাওয়াটা বসিয়ে নিয়ে তাওয়াটাতে ভালো করে অয়েল ব্রাশ করে দেব। তেলটা গরম হওয়ার পর আগে থেকে রেডি করে রাখা মিক্সচারটা পরিমাণ মতো দিয়ে দেব। মিক্সারটা দিয়ে 1 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো এবং চাপা খুলে সাইড থেকে তোলার চেষ্টা করলেই এটা উঠে আসবে খুব সুন্দরভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজেই এটা উঠে আসছে। এটা খেতেও যেমন খুব সুন্দর হয় এবং এটা খুব নরমও হয়। এখানে আরো একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে আরেকটু সুবিধে হয়। আপনারা এই সরু চাকলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে অন্যান্য রান্নার ভিডিও আপনারা দেখতে পাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বাই।